স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 6 সেমিস্টারে অনার্সে মোট কতগুলি পেপার পড়তে হবে এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের 6 সেমিস্টারে কতগুলি পেপার পড়তে হবে, অর্থাৎ কতগুলি পেপার পরীক্ষা দিতে হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা কবে হবে এবং 6 সেমিস্টারে অনার্স এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের মাইনর পেপারের পরীক্ষা কি নিজস্ব কলেজে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য একটি খুশির খবর। কি তোমাদের জন্য খুশির খবর হচ্ছে এই 6 সেমিস্টারে এসে তোমাদের অনার্সের একটি পেপার কম পড়তে হবে। অর্থাৎ একটি পেপার কম পড়তে হবে মানে কি, অনার্সের একটি পেপার কম পড়তে হবে মানে অনার্সের 6 সেমিস্টারে 3টি পেপার পড়তে হবে। তোমাদের 5th সেমিস্টারে অনার্সে 9, 10, 11, 12 4টি পেপার পড়েছো, কিন্তু এই 6 সেমিস্টারে এসে তোমাদের অনার্সে 3টি পেপার পড়তে হবে এবং মাইনরের 2টি পেপার পড়তে হবে অনার্সের ছাত্রছাত্রীদের। অর্থাৎ মোট 5টি পেপারের পরীক্ষা অনার্সের ছাত্রছাত্রীদের 6 সেমিস্টারে দিতে হবে। এই 5টি পেপার কি কি? তোমার যে সাবজেক্টে অনার্স আছে সেই সাবজেক্টের 3টি পেপার, ডিএসসিসি 13 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ডিএসসিসি 13, 14, 15, 13, 14, 15 এই 3টি অনার্স পেপারের পরীক্ষা দিচ্ছ। এবং তোমার যে সেকেন্ড মাইনর সাবজেক্ট আছে, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো সেকেন্ড মাইনর সাবজেক্ট তোমরা 3rd সেমিস্টারে যে সাবজেক্টে পড়াশোনা করেছো মাইনর হিসাবে সেই সাবজেক্টের 2টো পেপার এই 6 সেমিস্টারে এসে তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ পড়তে হবে। আরেকবার বিষয়টা ভালো করে বুঝে নাও। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, অনার্সের ছাত্রছাত্রীদের 6 সেমিস্টারে মোট 5টি পেপার পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ 5টি পেপার পড়তে হচ্ছে। তার মধ্যে 3টি অনার্সের পেপার, সেই 3টি কি কি? ডিএসসিসি 13, 14, 15 এই 3টি অনার্সের পেপার। এছাড়া তোমরা 3rd সেমিস্টারে যে সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে পড়েছিলে সেই সাবজেক্টের 2টি পেপার এই 6 সেমিস্টারে এসে পরীক্ষা দিতে হচ্ছে। আশা করি তোমরা বিষয়টা একদম স্পষ্টভাবে বুঝে গেলে। এবার তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা শোনো, তোমাদেরও 5টি পেপারের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ পড়তে হবে এই 6 সেমিস্টারে এসে। সেই 5টি পেপার কি কি? সেই 5টি পেপার হচ্ছে, একটা সাবজেক্টের তোমাদের 2টো পেপার থাকছে সিসি 7 এবং সিসি 8, আরেকটা সাবজেক্টের একটি পেপার থাকছে সেটা হচ্ছে সিসি 7 পেপার। এবং মাইনর পেপার তোমাদের তো একটাই মাইনর সাবজেক্ট আছে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের মাইনর পেপারের পরীক্ষা, অর্থাৎ মাইনর 5 এবং মাইনর 6 এই 2টি মাইনর পেপারের পরীক্ষা দিতে হচ্ছে 6 সেমিস্টারে এসে। এবার সিসি 7 এবং সিসি 8 যে 2টো পেপার বললাম সেই 2টো পেপার কি কি ভালো করে একদম স্পষ্ট করে বুঝে নাও। যে সাবজেক্টটা তোমার 5th সেমিস্টারে, ভালো করে শুনবে, যে সাবজেক্টটা তুমি 5th সেমিস্টারে কেবলমাত্র সিসি 6 পেপার পরীক্ষা দিয়েছো, অর্থাৎ একটা পেপারে পরীক্ষা দিয়েছো। ধরো সিসি 6 পেপার তুমি 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স দিয়েছো, সেখানে সিসি 7 পড়তে লাগেনি তোমার, অর্থাৎ কম পড়াশোনা করেছো 5th সেমিস্টারে, সিসি 6টা শুধু পড়েছো। সেই সাবজেক্টটা এখানে এসে 6 সেমিস্টারে এসে 2টো পেপার পড়তে হবে। এবং ধরো তুমি ইতিহাসে 5th সেমিস্টারে 2টো পেপার পড়ে এসেছো, সেখানে তোমার 6 সেমিস্টারে এসে কেবলমাত্র একটি পেপার পড়তে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবং 2টো মাইনরের পেপার। আরও একবার এমডিসি কোর্সের যারা স্টুডেন্ট আছো বিষয়টা বুঝে নাও। তোমাদের 5th সেমিস্টারে সিসি 6 পেপার যেটা পড়েছো, যে সাবজেক্টটা সিসি 6 ছিল, আমি ধরে নিচ্ছি পলিটিক্যাল সায়েন্স সিসি 6 পড়েছো, এখানে 6 সেমিস্টারে এসে তোমাকে সিসি 7 এবং সিসি 8 পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। এবং ধরো তোমার 5th সেমিস্টারে হিস্ট্রির 2টো পেপার পড়েছো, অর্থাৎ সিসি 6 সিসি 7 পড়ে নিয়েছো এবং এখানে এসে সিসি 6 সিসি 7 পড়ে নিয়েছো, এখানে এসে তোমাকে একটা পেপার পড়তে হবে, অর্থাৎ সিসি 7 পেপারটা পড়তে হবে। অর্থাৎ 5th সেমিস্টারে যে পেপারটা 2টো পড়েছো সিসির ক্ষেত্রে সেটা এখানে এসে একটা, যে পেপারটা একটা পড়ে এসেছো 5th সেমিস্টারে সিসি পেপারে সেটা এই 6 সেমিস্টারে এসে 2টো পড়তে হচ্ছে, আর মাইনর তো 2টো পড়তে হচ্ছে। এই টোটাল হচ্ছে 5টা পেপার এমডিসি কোর্সের
ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে বা পরীক্ষা দিতে হচ্ছে। এবার কথা হচ্ছে কবে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষাটা 6 সেমিস্টারের পরীক্ষা জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমের দিকে সাধারণত হয়ে থাকে। জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমের দিকে 6 সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে। এখনও কোনো অফিসিয়াল ডেটা নেই, যেটা সাধারণত হয়ে থাকে সেটা বললাম, এবং এটাই হবে। এবার তোমাদের সমস্ত সাবজেক্টের পরীক্ষা বাইরের কলেজে হবে, কোনো সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে না।